আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: হাম পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, টিকার অভাবে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত বলে মনে করছে সংস্থাটি। 24 ঘন্টায় আরো 7 শিশুর মৃত্যু। অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, সময় মতো ক্যাম্পেইন ও বুস্টার ডোজ টিকা বন্ধ রাখা এই পরিস্থিতির জন্য দায়ী। সুপারিশ গুরুত্ব দিচ্ছে না সরকার, বিশেষজ্ঞদের যৌথ সভায় বক্তাদের অভিমত। অন্তর্বর্তী সরকারের অদক্ষতায় ফোকলা অর্থনীতি, লাগামহীন মুদ্রাস্ফীতি, সুদের হার বেড়েছিল 14 থেকে 16%, বিনিয়োগ কমেছে 58%, ঋণ খেলাপি বেড়েছে 151%। বিদেশি ঋণ 1.5 বছরে বৃদ্ধি পেয়েছে $10 বিলিয়ন। বন্ধ হয়েছে 327টি কারখানা। বেকার বেড়েছে 1.5 লাখ। রেকর্ড রাজস্ব ঘাটতি। ব্যবসায়ীরা অবহেলা ও হয়রানিমূলক মামলার শিকার। দেশবিরোধী বাণিজ্য চুক্তিতে সার্বভৌমত্ব হুমকির অভিযোগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, আমদানির চাপ আর নিম্নমুখী রপ্তানিতে বাড়ছে বাণিজ্য ঘাটতি। অর্থনীতিবিদদের অভিমত। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। গণসমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এ দাবি করেন। তিনি আরো বলেন, গণভোটের রায় উপেক্ষা করলে ফেসিবাদের পরিণতি ভোগ করতে হবে। কোন দলের একক আধিপত্য বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরবরাহের জন্য নয়, জ্বালানি তেলের দুর্ভোগ কিছুটা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের নির্দেশনা ছাত্র দলের। সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রদল। পুলিশের লুণ্ঠিত অস্ত্রে 200 সন্ত্রাসী বাহিনী। অহরহ খুনোখুনি ও হানাহানির ঘটনা বেড়েই চলছে। নেত্রকোনায় জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি হামলা অভিযোগ বিএনপির দিকে, কিন্তু বিএনপি এই ঘটনা অস্বীকার করে। 3.5 মাসে রাজনৈতিক সংঘাতে 43 হত্যাকাণ্ড। রাজশাহীতে কলেজে নারী শিক্ষককে হেনস্থা, বিএনপি নেতা বহিষ্কার। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র পদে 4 বাঙালির লড়াই। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানে তেহরানে প্রতিনিধি যাচ্ছে, ওয়াশিংটনেরও প্রতিনিধি দল। চুক্তি না হলে হরমুজে হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুড়ে গেছে ঠোঁট মুখ, লাগতে পারে প্লাস্টিক সার্জারি। মোস্তফা খামেনিকে নিয়ে মার্কিন কর্মকর্তাদের এমন দাবি। হরমুজে যাওয়ার পথে বানরের আক্রমণের শিকার মার্কিন নাবিক। ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিচ্ছে না ইউরোপ, অভিযোগ জেলেনস্কির। ট্রাম্পের গোল্ডেন কার্ড কর্মসূচি মিলছে না পর্যাপ্ত তথা প্রত্যাশিত সাড়া। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা আমি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।